হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আজকে আমি গরুর নলি দিয়ে হালিম রান্না করব। এখানে আম্মু কালকে এটা জাল করে রাখছিল, সব ময় মশলা দিয়ে পেঁয়াজ সব কিছু দিয়েছিল যেন আমার কোনো সমস্যা না হয়। আর এখানে আমি শুধু ডাল সিদ্ধ করে দিয়েছিলাম। এখানে আমি দুই পদের ডাল নিয়েছি, একটা হচ্ছে মসুরির ডাল আর একটা হচ্ছে বুটের ডাল, আর কিছু আমি মুগ ডাল ভিজে নেব। তো এখানে আমি সবগুলো জিনিস আর কি উপকরণ সব কিছুই দিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটা আপনাদের রান্না করে দেখাবো। তো আপনারা সব আমার পাশে থাকবেন। তো এই তো এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি ডালটাকে একটু একটু করে ভেঙে দিব। এখানে আমি ডাল ঘুটনি দিয়ে একটু একটু করে ডালগুলোকে ভেঙে দিচ্ছিলাম। পুরোপুরি ভাঙা যাবে না, কিছু ডাল আমি এইভাবে ভেঙে নিব। তো এখন আমি একটু ডালগুলোকে ভেঙে নিচ্ছিলাম। আর ডালগুলো কি একটু ভেঙে নিলে আর কি একটু ভালো হয়, না হলে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি ডালগুলোকে একটু একটু করে ভেঙে দিচ্ছিলাম। তো এরকম করে আপনারা আমার মতন ডালগুলো ভেঙে দিবেন। তো এখানে আমি পেঁয়াজগুলোকে ভালো করে একটু হালকা করে ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু তেল একদমই কম দিয়েছি, কেন নলিতে প্রচুর পরিমাণে তেল ছিল, এই জন্য তেল আমি অনেকটাই কম দিয়েছি, প্রায় 1 চামচের মতন একটু তেল দিয়েছিলাম। আর বেশি কিছু আমি এখানে দিইনি, কেন কালকে আম্মু সব ময় মশলা দিয়ে এটা জাল করে নিয়েছিল, এই জন্য মশলা আমি খুবই কম দিয়েছিলাম। তো এখানে আমি একটু পেঁয়াজগুলোকে একটু ভালো মতো একটু ভেজে নিচ্ছিলাম, যেন পেঁয়াজের যে কাঁচা কাঁচা একটা গন্ধ আছে সেটা যেন না আসে। আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে আমি কষাচ্ছিলাম। তো প্রথমে আমি যে নলিগুলো যে সিদ্ধ করে নিয়েছি, আমি নলিটা আগে সিদ্ধ করব আর কি আগে কষাবো, তারপরে আমি যে পানিটা আছে সেই পানিটা অ্যাড করব। তো এখানে আমি আগে মশলাগুলো কষাচ্ছিলাম, তারপর এখানে নলিগুলো অ্যাড করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে মশলাটাকে খুব ভালোভাবে কষাচ্ছিলাম। তো মশলাটা ভালো করে কষানোর পর যে এখানে যে আমি নলিগুলো তুলে রেখেছিলাম সেই নলিগুলো এই তো দিয়ে দিচ্ছিলাম। তো নলিগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষাবো। তো এখন আমি নলিগুলো দিয়ে এখন ভালো করে কষাচ্ছিলাম। তো আপনারা ভালো করে কষিয়ে নেবেন। আমার এইভাবেই রান্নাটা করলে আমার বেশি ভালো লাগে, আর নেহারি থেকে আমার এটা ডালদা রান্না করলে এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যেটা আমি বলেছিলাম গাইস, যে নলিতে প্রচুর পরিমাণে তেল ছিল, এই জন্য আমি তেলটা খুবই কম দিয়েছি। এই জন্য আপনাদের আমি কি দেখাই দিতেছিলাম যে অনেক পরিমাণে তেল ছিল। তো আমি যে মুগ ডালটা ভেজেছিলাম সেই মুগ ডালটা আগে দিয়েছি, আর এখন যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই ডালটা আমি উপরে দিয়ে দিলাম। তো ডালগুলো দেওয়ার পর আমি একটু ভালো করে ডালটা দিয়ে একটু ভালো করে কষাবো। ডালের সাথে যতটাই কষাবেন অতটাই খেতে খুবই ভালো লাগবে। তো যখন আমি এইগুলো ভালো করে নাড়তেছিলাম, এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তো আমার মেয়ে বলতেছিল যে তুমি কি রান্না করতেছিলা। পরে আমি আবার ওকে বললাম যে রাতের জন্য আমি হালিম রান্না করব। তো 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 মহা খুশি হয়ে গেছিলো। তো এই তো কষানোর পর যে ইটা ছিল, নলির যে মশলার যে পানিটা ছিল আমি যেটা সিদ্ধ করেছি সেই পানিটা আমি এখন দিয়ে দিলাম। তো পানিটা দেওয়ার পর এখন আমি এটা ঢেকে নেব। আমি জালটা এখন বাড়িয়ে দিয়েছিলাম, কেন এটা সিদ্ধ করা ছিল, এই জন্য কোনো আর কি রান্না করতে কোনো সমস্যা হবে না, এই জন্য আমি জালটা বাড়িয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর আমার প্রায় হয়ে গেছে। তো এখানে কিন্তু আমি একটা জিনিস দিইনি, তো আপনারা সেটা কমেন্টে জানাবেন আমি কি দিইনি। আর এটা হচ্ছে একটা স্পেশাল মশলা, এটা আমি বাসায় বানিয়েছি। তো সেই মশলাটা দেওয়ার পর এত সুন্দর স্মেল আসতেছিল আর কি, অনেক ভালো আর কি, ঘ্রাণটা অনেক সুন্দর লাগতেছিল। তো
তো এখন আমি এই তো আমার প্রায় হয়ে গেছে, আর কালারটাও খুবই সুন্দর আসছে। তো আপনারা বাসায় এইভাবে রান্না করবেন। তো এখানে আমি আবার একটু বেরিয়ে নিচ্ছিলাম, এটা হচ্ছে আমার ছোটো বোনের জন্য বেরিয়ে নিছি। এখন অনেক বৃষ্টি আসতেছিল, না হলে আমি এখনই যেয়ে দিয়ে আসতাম। তো এটা কালকে সকাল ওদের বাসায় আমি নিয়ে যাব, ওর জন্য আমি বেরিয়ে রাখছি। আর এটা আমার জন্য বানলাম, অনেক গরম ছিল।